খানোয়া যুদ্ধ 1527 সালের 16ই মার্চ বাবরের তিমুরিদ বাহিনী এবং রানা সাঙ্গার নেতৃত্বে রাজপুত কনফেডারেশনের মধ্যে সংঘটিত হয়েছিল। মধ্যযুগীয় ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। এই যুদ্ধ উত্তর ভারতে বারুদের ব্যাপক ব্যবহারের জন্য তাৎপর্যপূর্ণ। বাবরের জন্য একটি নির্ণায়ক বিজয়ে সমাপ্ত হয়, যা উত্তর ভারতের উপর মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণকে আরও দৃঢ় করে। দুর্বল দিল্লি সালতানাতের বিরুদ্ধে পানিপথের আগের যুদ্ধের বিপরীতে খানোয়া বাবরকে শক্তিশালী মেওয়ার রাজ্যের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন, যা মুঘল বিজয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংঘর্ষের একটি চিহ্নিত করে। ওভে অভ্যন্তরীণ মতবিরোধ এবং লোদি ভিন্নমতকারীদের আমন্ত্রণ দ্বারা উৎসাহিত হয়েছিল। প্রথম দিকে বাধা এবং স্থানীয় বাহিনীর প্রতিরোধ সত্ত্বেও বাবরের বিজয়, বিশেষ করে পানিপথে, ভারতে তার পা স্থাপন করে। জোটের বিষয়ে পরস্পরবিরোধী বিবরণ বিদ্যমান। বাবরের স্মৃতিকথা লোদি রাজবংশের বিরুদ্ধে রানা সাঙ্গার সাথে একটি প্রস্তাবিত কিন্তু অপ্রস্তুত জোটের পরামর্শ দেয়। একটি দাবি রাজপুত এবং অন্যান্য ঐতিহাসিক সূত্র দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করা হয়, যা জোটকে সুরক্ষিত করতে এবং তার আক্রমণকে বৈধতা দেওয়ার জন্য বাবরের সক্রিয় প্রচেষ্টাকে তুলে ধরে। খানোয়ার আগে বাবর রানা সাঙ্গা এবং পূর্ব ভারতের আফগান শাসকদের কাছ থেকে হুমকির সম্মুখীন হন। বায়নায় রানা সাঙ্গার সফল প্রতিরোধ সহ প্রাথমিক সংঘর্ষ রাজপুতদের ভয়ঙ্কর চ্যালেঞ্জের উপর জোর দিয়েছিল। বাবরের কৌশলগত ফোকাস আগ্রার উপকণ্ঠে সুরক্ষিত করার জন্য গুরুত্বপূর্ণ অঞ্চলগুলি দখল করে সাঙ্গার অগ্রসরমান বাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষার দিকে সরে যায়। রাজপুতদের সামরিক শক্তি এবং বাবরের বিরুদ্ধে কৌশলগত জোট বিভিন্ন রাজপুত ও আফগান বাহিনীকে অন্তর্ভুক্ত করে, যার লক্ষ্য ছিল বাবরকে বহিষ্কার করা এবং লোদি সাম্রাজ্য পুনরুদ্ধার করা। যুদ্ধের কৌশলগুলি ঐতিহ্যবাহী রাজপুত অভিযোগের বিরুদ্ধে বাবরের প্রতিরক্ষামূলক প্রস্তুতি, মাস্কেট এবং আর্টিলারি ব্যবহার করে। মুঘল অবস্থানগুলিকে ব্যাহত করতে রাজপুতদের প্রাথমিক সাফল্য সত্ত্বেও অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা এবং রানা সাঙ্গার শেষ পর্যন্ত অক্ষমতা বাবরের পক্ষে যুদ্ধের জোয়ারকে সরিয়ে দেয়। বিজয়ের পরে খুলির একটি টাওয়ার নির্মাণের উদ্দেশ্য ছিল বিরোধীদের আতঙ্কিত করা। এটি তৈমুর থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটি অনুশীলন। রানা সাঙ্গার পরবর্তী প্রত্যাহার এবং রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু বাবরের শাসনের জন্য আর কোনো সরাসরি চ্যালেঞ্জকে বাধা দেয়। খানোয়া যুদ্ধ এভাবে শুধুমাত্র উত্তর ভারতে মুঘল আধিপত্যকে পুনঃনিশ্চিত করেনি, বরং ভারতীয় যুদ্ধের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তনও চিহ্নিত করে। বারুদ অস্ত্রের কার্যকারিতার উপর জোর দেয় এবং মুঘল সাম্রাজ্যের সম্প্রসারণ ও একত্রীকরণের মঞ্চ তৈরি করে।